আজকের ম্যাচটাতে বেশ কিছু বিষয় আছে যেটা মোহনবাগানের জন্য চাপের হতে পারে, তো সেগুলো নিয়ে আলোচনা করে নেব। আর আনোয়ার আলীর কেসটা কিছুই সেরকম হয়নি, তাও দু একটা কথা বলে নেব। প্রথমত যদি চলে আসি আজকের ম্যাচে, তো মোহনবাগানের কাছে কিন্তু আজকের ম্যাচটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট ম্যাচ। এই ম্যাচটা কিন্তু 3 পয়েন্ট আনাটা খুব জরুরি। আমি আগেও বলেছি, আজও বলছি, এই ম্যাচটার ওপর অনেক কিছু ডিপেন্ড করে আছে। এই টিমটা বাকি টিমদের থেকে যথেষ্ট উইক তুলনামূলকভাবে, মোহনবাগানের তুলনায় আমি বলছি না, বাকি দুজন টিমের তুলনায় বলছি। ফলে এই ম্যাচ থেকে পয়েন্ট না আনতে পারলে বাকি টিমের বিরুদ্ধে পয়েন্ট আনাটাই বিশাল বড় চ্যালেঞ্জ। এটাকে নকআউট ম্যাচ ধরে নিয়েই খেলতে হবে এবং এই ম্যাচটাকে আলাদা করে গুরুত্ব দিতেই হবে। এবার মোহনবাগানের জন্য আজকের ম্যাচে কি কি চাপ রয়েছে। প্রথম চাপের যে বিষয়টা রয়েছে, যে রবসানকুলাম আগে যত ম্যাচই খেলেছিল তখন কিন্তু এএফসি কাপে আনলিমিটেড বিদেশির কোনো অপশান ছিল না, ফলে তারা লিমিটেড বিদেশি নিয়েই খেলছিল। আজকের ম্যাচে কিন্তু আনলিমিটেড বিদেশি তারা ইউজ করতে পারবে এবং তারা 10 জনের কাছাকাছি বিদেশি নিয়ে এসছে এবং সেখানে ঘানা, নাইজেরিয়া এই রকম দেশের বিদেশি রয়েছে এবং আপনারা জানেন যে এরা ফিজিক্যালি প্রচণ্ড স্ট্রং হয় এবং দূর থেকে শট মারতে বলুন বা পেনাল্টি বক্সের মধ্যে 2-3টে প্লেয়ারকে কাঁধে নিয়ে গোল করার ক্ষেত্রে বলুন, এরা কিন্তু অনেকটাই পারদর্শী। অস্ট্রেলিয়ান বা স্প্যানিশ স্ট্রাইকারদের মতো এতটা সফিস্টিকেটেড স্ট্রাইকার নয়, এরা কিন্তু হার্ডি স্ট্রাইকার বা হার্ডি প্লেয়ার হয়। এবং এই এতগুলো বিদেশি ইউজ করার ফলে রবসান টিমের আগের ম্যাচগুলো দেখে তাদের সম্পর্কে ধারণাটা করাটা যাবে না, কারণ সেখানেও তাদের দেশীয় প্লেয়াররা খেলছিল। কিন্তু এখানে যদি একাধিক মানে 8জন 9জন বিদেশি যদি তাদের টিমে থাকে, তাহলে তাদের খেলাটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। উল্টো দিকে ভাবলে, রবসানের অ্যাঙ্গেল থেকে যদি আপনি ভাবেন, রবসানের কাছেও কিন্তু বাকি দুটো টিমের তুলনায় মোহনবাগানই দুর্বল টিম, তো তারাও এই ম্যাচ থেকে পয়েন্ট তুলতে চাইবে। তো আমার ধারণা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। নকআউট লেভেলে যেরকম আমরা খেলা দেখি, সেমিফাইনাল ফাইনালে যেরকম খেলা দেখি, সেই রকমই একটা খেলা হবে। দুটো টিমই জিততে চাইবে এবং পয়েন্ট তুলতে চাইবে। এবার মোহনবাগানের অ্যাসপেক্ট থেকে আরও একটা চাপের বিষয় হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ। তার চোট কতটা ঠিক হয়েছে এটা নিয়ে কিন্তু পুরো 100% পাকা খবর পাওয়া যায়নি। কেউ বলছে যে ফিট আছে, ম্যাচে খেলতে পারবে, আবার কারুর বক্তব্য যে এই ম্যাচে হয়তো তাকে নাও নামাতে পারে মলিনা। তো মলিনা কি করবে সেটা মলিনার ওপর ডিপেন্ড করছে। একই রকম জায়গায় রয়েছে জেমি ম্যাকলারেনকে নিয়ে, যদিও জেমি ম্যাকলারেনের চোটের কোনো সমস্যা আছে বলে কোনো খবর নেই, 100% ফিট আছে বলেই খবর আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা প্লেয়ার ফিট আর ম্যাচ ফিটের মধ্যে পার্থক্য আছে। তো মলিনা তাকে কতটা ইউজ করবে এটা নিয়ে একটা চিন্তার বিষয় আছে। আর অ্যালবার্টোর যদি কোনো চোট না থাকে তাহলে হয়তো স্কোয়াডে থাকবে, স্টার্টিং 11-এ এই দুজন প্লেয়ার থাকবে কিনা এটা নিয়ে একটা চিন্তার বিষয় আছে। তবে মনে করা হচ্ছে দুজনকেই হয়তো স্কোয়াডে রাখবেন মলিনা। নেক্সট আরও একটা প্রশ্ন উঠে আসছে, 3 ব্যাকে যাবে না 4 ব্যাকে যাবে। জেনারেলি যা সিস্টেমে খেলা চলছে, মোহনবাগান গত 1 বছর ধরে বলতে পারেন 3 ব্যাকেই খেলছে, তারও বেশি সময় ধরে। তো হঠাৎ করে আজকের ম্যাচে 4 ব্যাক ইউজ করবেন কি না সেটা টোটালি ডিপেন্ড করছে তাদের প্র্যাকটিসের ওপর। তারা কিভাবে প্র্যাকটিস করেছে, তারা 4 ব্যাকে প্র্যাকটিস করেছে না 3 ব্যাকে প্র্যাকটিস করেছে, তার ওপর ডিপেন্ড করে আছে বিষয়টা। তবে যেহেতু এএফসি কাপের ম্যাচ, দুটো টিম জিততে চাইবে, দুটো টিম তাদের অপোনেন্টের বিরুদ্ধে কোনোদিন খেলেনি বা তাদের লিগের খেলা দেখে, তাদের আগের খেলা দেখে দুটো টিম সম্পর্কে ধারণা করেছে। ফলে আমার মনে হয় না প্রথম থেকেই খোলস ছেড়ে দুজনেই আক্রমণে যাবে, দুজনই দুজনকে বুঝে নেবে, তাদের শক্তি বিচার করে তারপর আক্রমণে যাবে। তো একটা হাই লেভেল হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার কিন্তু ভীষণভাবে সম্ভাবনা রয়েছে আজকে। এবং দর্শকদেরও দায়িত্ব থাকবে, কারণ হোম ম্যাচে খেলা, হোম ম্যাচ অ্যাডভান্টেজ যেটা দর্শকদের সাপোর্ট, সেই সাপোর্টটা এতটাই করতে হবে যাতে অপোনেন্ট একটু হতভম্ব হয়ে যায়। কারণ জানি না তারা এত পাবলিকের মাঝখানে খেলেছে কিনা, এত সাপোর্টারদের, বিরোধী সাপোর্টারদের মাঝখানে খেলেছে কিনা। তো আশা করা যায় যে তারা এরকম খেলেনি। তো সেই দর্শকদের ভূমিকাটাও কিন্তু একটা বড় হয়ে দাঁড়াচ্ছে আজকের ম্যাচে। তো দেখা যাক কী হয়। আর যদি আনোয়ার আলীকে নিয়ে কথা বলতে হয়, তাহলে আমি কালকে যেটা বলেছিলাম যে পিএসসির কোনো ডিসিশান আসতেও পারে, নাও আসতে পারে। আমার কোনো ভরসা নেই যে ডিসিশান কালকেই চলে আসবে, তাই হয়েছে। গতকাল কোনো ডিসিশান আসেনি। তবে একটা কথা যেটা শোনা যাচ্ছে কালকের পুরো হিয়ারিংটা থেকে, সেটা হচ্ছে আজকে হয়তো এনওসি আনোয়ারকে দিতে হতে পারে মোহনবাগানকে, বা পিএসসির তরফ থেকে এনওসি দেওয়া হতে পারে, যেটা আগের বার হয়েছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন আমার থেকে যাচ্ছে, এটা নিয়ে কেউ খুব একটা ক্লিয়ার করতে পারেনি এবং বিভিন্ন চ্যানেলে যে ভিডিওগুলো দেখছি তাতে এটাই মনে করা হচ্ছে যে আনোয়ার আলী এনওসি নিয়ে ইস্টবেঙ্গলে সই করবে।
কিন্তু ইস্টবেঙ্গলে সই করার ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে ট্রান্সফার উইন্ডোকে ওপেন করতে হবে বা এটা স্পেশাল কেস হিসেবে ইস্টবেঙ্গলকে সই করতে দিতে হবে। সেটা নিয়ে কিন্তু কোনো বক্তব্য এখনও পিএসসির তরফ থেকে আসেনি। তবে ইস্টবেঙ্গলের তরফে একটা সুন্দর সুযোগ আছে এবং বলতে পারেন অপরচুনিটি রয়েছে, যদিও মনে হয় না তারা সেটা করবে। সেটা হচ্ছে যদি আনোয়ারকে তারা এই মুহূর্তে সই না করায়, ডিসিশান না আসা পর্যন্ত, তাহলে ইস্টবেঙ্গলকে কোনো রকম ট্রান্সফার ব্যান, কোনো রকম পেনাল্টি কিন্তু খেতে হবে না বা পেনাল্টি দেওয়ার কোনো প্রয়োজন হবে না, পুরোটাই দিল্লি এফসির ঘাড়ে গিয়ে পড়বে। কিন্তু সেক্ষেত্রে এই মুহূর্তে আনোয়ারকে ইস্টবেঙ্গল সই করতে পারবে না। ইস্টবেঙ্গল এটা করতে পারে যে 4 মাস পরে যখন ব্যান কাটিয়ে উঠবে আনোয়ার, তখন আনোয়ারকে তারা সই করিয়ে নিল। আর একটা কাজ ইস্টবেঙ্গল করতেই পারে, সেটা হচ্ছে আনোয়ারকে এই মুহূর্তে সই করিয়ে ট্রান্সফার ব্যান পেনাল্টিটা নিয়ে তাকে একটা কি দুটো ম্যাচ, যতক্ষণ না পর্যন্ত ফার্দার ব্যানের ডিসিশনটা অ্যাপ্লিকেবল হচ্ছে, একটা দুটো ম্যাচ খেলিয়ে নিতে পারে। তো এটা পুরোটাই ইস্টবেঙ্গলের ওপর ডিপেন্ড করছে, এখানে আমাদের কোনো বক্তব্যই নেই। তবে আজকে বিকেলের মধ্যে আনোয়ারকে নিয়ে আরও কিছু আপডেট উঠবে, কারণ আজকে যে শুনানিটা কালকে থেকে শুরু হয়েছিল বলতে পারেন, সেটার ফাইনাল শুনানিটা আজকে হবে, কিন্তু পুরোপুরি ফাইনাল ভার্ডিক্ট হয়তো আজকে আসবে না। একটা পার্ট হবে, এরপর পার্ট বাই পার্ট হতে থাকবে এবং এটা ফুটবলের বাইরে চলে গেছে, পুরোপুরি লিগাল জায়গায় চলে গেছে আর অন্য বিষয় হয়ে গেছে, ফুটবলের বাইরের বিষয় হয়ে যাচ্ছে। মানে বিষয়টা যত যাচ্ছে দিন যাচ্ছে, এটা ফুটবলের বাইরের বিষয়ে পরিণত হচ্ছে। তো এই ভিডিওয়ে আপাতত এইটুকুই। আবার আসবো ম্যাচের পরে, হার হোক, জিত হোক, ড্র হোক, যাই হোক, ভিডিও নিয়ে আসবো। ম্যাচটা কি হলো, কীরকম খেললো, অপোনেন্ট কীরকম খেললো, সেসব নিয়ে ডিটেল ভিডিও নিয়ে আসছি ম্যাচের পরে। তো এই ভিডিও এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।